সকাল বন্ধুরা, আজকে ঝাড় দিতে দিতে তোমাদের সাথে ভিডিওটা শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর আমাদের পাশের একটা বাড়িতে না কালী পুজো আছে, সেই জন্য গান বাজছে। আর সেই জন্য আমি তখন কাজটা ডাইরেক্ট কথা বলিনি তোমাদের সাথে, তাই পরে ভয়েস দিচ্ছি। আর কাজ করতে করতে ভিডিও করতে গেলে কথা বলতে একটু অসুবিধেই হয়। তো যাই হোক, আমার না ভীষণ সর্দি হয়েছে, নাকটাও বুজে গেছে, সেই জন্য গলার ভয়েসটা একটু অন্যরকম লাগছে। তো যাই হোক, খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। তোমাদের কার বাড়ি কোথায় আর কি রকম ঠান্ডা একটু জানিও প্লিজ। আর আমাদের এখানে না হাওড়া জেলার বলুহাটি গ্রাম, আমাদের প্রচণ্ড ঠান্ডা। আর বলেইছি তো যে আমাদের বাড়িটা গাছে ঢাকা, পুরো রোদ আসে না বিশেষ, সেই জন্য আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগে, জানো তো। খুব কষ্ট এই শীতের সময়টা, সেই জন্য খুব সকালে উঠতে পারি না, একটু দেরি হয়ে যায়, 7টা 7:30 বেজে যায়। আর এখানে একটা গাছে না প্রচুর আমড়া হয়েছে, জানো তো। একদম আমি যেখানটা ঝাড় দিলাম ওখানটাতেই আমড়াগুলো বেশি পড়ে, আর কিছুটা বাগানের ভেতর দিকে পড়ে। তো যেগুলো সামনে পড়ে ওগুলোই কুড়িয়ে কুড়িয়ে আমাদের জড়ো হয়ে যায়। দেখো অনেক বড় হয়ে গেছে গাছটা, আর কতই বা খাবো। আর কেউ সেরকম আমাদের আমড়ার ডাল খেতে ভালোবাসে না, আমি একা ভালোবাসি। আর এই শীতকালে আমরা পেকে গেলে আর নুন চিনি দিয়ে চটকে কলা পাতায় মেখে আমরা খাই, খুব ভালো লাগে। আর তোমাদের সাথে একদিন সেই খাওয়াটা শেয়ার করব। আমড়াগুলো আগে পেকে যাক, তারপর দেখবে কত আমরা সকালে পড়ে থাকে, 10টা 12টা করে টপ টপ করে পড়ে। আমরা গিয়ে কুড়িয়ে নিয়ে আসি, যে যখন বাইরে বেরোই তখনই দেখি আমরা ভর্তি হয়ে আছে। আর খুব মিষ্টি গন্ধ আমড়াগুলো, অনেকেই নিয়ে যায় এখান থেকে, যায় যারা কুড়িয়ে নিয়ে যায়। এরপর আমি ঠাকুরতলাটা একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি। আর ওদিকে আপনাদের দাদাভাই কাঠের উনুন জেলে গরম জল বসিয়ে দিয়েছে। গরম জল করার জন্যই মেন কাঠের উনুনটা করা হয়েছে। কাঠের উনুন মানে নামেই, সেটা ইট দিয়ে সাজিয়ে কোনো রকমে জ্বালা হচ্ছে। আর কাঠের উনুনটা না হলে না খুব অসুবিধে হচ্ছিল, প্রচুর গ্যাস পুড়ে যাচ্ছিল। আর এই সময় ট্যাঙ্কের জল তো পুরো ঠান্ডা হয়ে থাকে, আর পুরো বরফ যেন হয়ে থাকে। এবার কেউ যেন মুখও ধুতে পারছে না, চানও করতে পারছে না, জলটা আমাদের প্রচুর লাগে। আর এদিকে রান্নাটা করা আর শেয়ার করিনি, সব রান্না হয়ে গেছে। এখানে বেতের শাক দিয়ে আলু দিয়ে ভেজেছি, সোয়াবিনের তরকারি, ভাত, ডাল, আর বাঁধাকপি বড় বড় করে কেটে লম্বা লম্বা করে আলু কেটে ঝাল করেছি। আর এখানে ঘরের আজকে আমার যে পাতলা পাতলা পর্দাগুলো ছিল, সেই পর্দাগুলোকে আজকে সব বার করে নিলাম, নিয়ে এবার নতুন মোটা পর্দা এই শীতকালে লাগাবার জন্য করা আছে, সেই পর্দাগুলো আজকে লাগিয়ে দিলাম। তো এত ঠান্ডা লাগে না, তারপরেও রাত্রিরে শোয়ার সময় আবার এর ওপর দিয়ে মানে বেড কভার দিয়ে দিই। 3টে জানলায় 3টে বেড কভার দিতে হয়, তাতেও আমরা যেন কাঁপি শুয়ে শুয়ে, এত ঠান্ডা লাগে। যাই হোক, এরপরে রান্নাঘর থেকে সমস্ত বাসন বার করেছি, সেখানটা পরিষ্কার করছি। আর সেই ভিডিওটাও করেছি, কিন্তু আমার এমনই ফোনটা ধরা হয়ে গেছে, সব লম্বালম্বি হয়ে গেছে। এই বড় ভিডিও আর দেখানো যাবে না, রান্নাঘর পরিষ্কারটা শর্ট ভিডিওই দেখিয়ে দেবো। বন্ধুরা প্লিজ দয়া করে একটু দেখো, যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, শেয়ার করো। এই বিকালবেলা গাছে জল দিতে এসেছি ছাদে, আর একটা কি সুন্দর জবা ফুল ফুটেছে, দেখুন। দেখো বন্ধুরা, একটা কি সুন্দর জবা ফুল ফুটেছে, দেখো। এইটা বুঝলাম যে এটা ডিপ গোলাপি হয়েছে। এবার ওইগুলো কি হবে জানি না এখনো। এইগুলোতেও এখন গাছে জল দিয়ে দিচ্ছি সকালে। এটা স্থলপদ্ম না, ওইটা স্থলপদ্ম। এটা জবা গাছ, সম্ভবত এটা সেই ছাই ছাই কালার হবে, গ্রে কালার, জানি না, আমি ঠিক মনে হচ্ছে, কারণ আগে একটা ছিল এই গাছ। এই গাছটা কি সুন্দর হয়েছে, দেখো, দারুণ ঝামড়ি ঝুমড়ি হয়েছে না গাছটা। গাছগুলো কিন্তু খুব ভালো দিয়েছিল। তো এইটা স্থলপদ্ম গাছ, এইটা, এই গাছটা একটু বড় হবে আর ফুল হবে বড় বড়। আর এগুলো হচ্ছে আমার ডালিয়া, আর এইটা হচ্ছে টগর গাছ, দারুণ। এটাও ডালিয়া, এটা একটা জবা। এই জবাটা দেখে মনে হচ্ছে এটা লাল, মানে রাবণ জবা বলে যেটা, সেটা হবে দেখে মনে হচ্ছে, জানি না। তারপর মানে আগে ছিল এই গাছ, সেই জন্য বলতে পারছি। এই একটা ডালিয়া। এইখানে আর একটা গাছে কুড়ি এসেছে, এই যে, জানি না, এটাই মনে হচ্ছে লাল লাল জবাই হবে। আসলে সার দেওয়ার জন্য না সঙ্গে সঙ্গে কুড়িগুলো এসে গেছে।
তাহলে জবা ফুল শীতকালে হয় না। তোমার গলাটা কিন্তু এখন খুব ভালো হয়ে গেছে, তুমি শচীন দেববর্মনের গান গাও, ভালো লাগে। দেখলে তো বন্ধুরা আমার গলাটা এখন সর্দির জন্য বসে গেছে, কিরকম একটা নাকে শুরু হয়ে গেছে বলে বলছে আমাদের দাদাভাই বলছে যে শচীন কর্তার গান হলে বেশ ভালো হয় তোমার গলায় এখন। খালি আর কি কাজ জানে। এই যে ছেলের জামা ওর বাবা ইস্ত্রি করে, ও অনেকগুলো করে রেখে গেছে, আর দুটো পড়েছিল ওগুলো আমি করে নিচ্ছি, নাহলে আবার পড়েই থাকবে। এর সাথে সাথে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। টাটা।